যে সিম্পল সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকলে কমপ্লেক্স করতে হয় অথবা অ্যাজ ব্যবহৃত হয়, কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহৃত হয়। নমস্কার ওয়াদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলে? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সামনে আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে পরিণত করব সেই সম্পর্কে আরেকটা সহজ রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে যদি শুরুতেই ভার্বের সাথে আইএনজি দেখি, তাহলে কমপ্লেক্স করতে সেখানে আমি হয়েন অথবা অ্যাজ ব্যবহার করব। কমপ্লেক্স সেন্টেন্সে শুরুই করব হয়েন অথবা অ্যাজ দ্বারা, পরবর্তীতে কম্পাউন্ড করতে সেখানে আমি অ্যান্ড ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটা স্ট্রাকচার লিখছি আমি। সিম্পল সেন্টেন্সে প্রথমেই ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে, পরবর্তীতে মাঝে একটা কোমা থাকবে, সেকেন্ড সেন্টেন্স ব্যবহৃত হবে। যেটাকে আমি যদি কমপ্লেক্স করি তাহলে প্রথমে হয়েন অথবা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করব, তারপরে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে সেকেন্ড সেন্টেন্স অনুসারে ভার্ব ব্যবহার করব। সেকেন্ড সেন্টেন্সে যে ভার্বটা থাকবে, যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট, যদি পাস্টে থাকে পাস্ট ফর্ম ব্যবহার করব। এরপরে অবজেক্ট, এরপরে এখানে দেখো কোমা ব্যবহার করব, কোমার জায়গায় সেকেন্ড সেন্টেন্স যেখানে আছে সেকেন্ড সেন্টেন্স ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটাকে যখন আমি অর্থাৎ সিম্পল থেকে যখন কম্পাউন্ডে পরিণত করব, তখন প্রথমেই বসাবো সাবজেক্ট, এরপর সেকেন্ড সেন্টেন্স অনুসারে ভার্ব ব্যবহার করব, তারপর অবজেক্ট। আরেকটা বিষয়, কোমা যেখানে থাকবে সেখানে কোমা উঠিয়ে দিয়ে জাস্ট শুধু একটা অ্যান্ড ব্যবহার করব, আর কিছু না। পরবর্তীতে সেকেন্ড সেন্টেন্স পুরোটাই যা আছে সেটাই লিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে আমি একটা উদাহরণ তোমাদের সামনে দিতেছি। দেওয়া আছে দেখো, ক্লোজিং দ্য ডোর, কোমা দেওয়া আছে দেখো, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে বলছে কমপ্লেক্স আর কম্পাউন্ড করতে, কারণ এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ ভার্বের সাথে আইএনজি রয়েছে। শুরুতেই দেখো ক্লোজিং অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা রয়েছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করব। তাহলে কমপ্লেক্স করার নিয়মটা কি? তুমি প্রথমেই আমি লিখে রাখছি হয়েন অথবা অ্যাজ, তাহলে প্রথমে আমি হয়েন অথবা অ্যাজ ব্যবহার করব। তাহলে আমি এখানে ব্যবহার করলাম হয়েন দিয়ে শুরু করলাম। হয়েন, তোমরা যদি মনে করো যে আমি এখানে অ্যাজ ব্যবহার করব, অ্যাজ দিয়েও অ্যান্সার হবে, যে কোনো একটা তোমরা লিখবে, হয় হয়েন না হলে অ্যাজ। এরপরে দেখো বলছে সাবজেক্ট বসবে। এরপরে সাবজেক্ট কি? এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে দ্বিতীয় সেন্টেন্স আছে আই, তাহলে আই হচ্ছে এখানে মেইন সাবজেক্ট, তাহলে আই লিখলাম। এরপরে আমাকে ব্যবহার করতে হবে সেকেন্ড সেন্টেন্স অনুসারে ভার্ব। তাহলে সেকেন্ড সেন্টেন্স অনুসারে যেহেতু ভার্ব, তাহলে ভার্ব এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সে ভার্ব আছে ওয়েন্ট। ওয়েন্ট ভার্বটা রয়েছে, ওয়েন্ট ভার্বটা গোয়ের পাস্ট ফর্ম। তাহলে এখানে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে রয়েছে ক্লোজিং, তাহলে ক্লোজিংয়ের পাস্ট ফর্মটা হচ্ছে ক্লোজড, তাহলে লিখবো আমি ক্লোজড। এরপরে অবজেক্ট দ্য ডোর লিখলাম, কোমা আছে কোমা দিলাম। এরপর সেকেন্ড সেন্টেন্স যেটা আছে সেটা আমি ব্যবহার করব। তাহলে সেকেন্ড সেন্টেন্স রয়েছে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তাহলে অ্যান্সার আমার কমপ্লিট হলো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটা গঠিত হলো হোয়েন আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এরপরে দেখো পরবর্তীতে এই সেন্টেন্সটাকেই আমি কম্পাউন্ডে রূপান্তর করব। তাহলে কম্পাউন্ডে রূপান্তর করতে গেলে প্রথমেই বসবে সাবজেক্ট, তারপর ভার্ব সেকেন্ড সেন্টেন্স অনুসারে, তারপর অবজেক্ট বসবে। তাহলে এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই আমি সাবজেক্ট বসালাম। এরপরে আমাকে ব্যবহার করতে হবে ভার্ব সেকেন্ড সেন্টেন্স অনুসারে। তাহলে সেকেন্ড সেন্টেন্সে ভার্ব আছে ওয়েন্ট, তাহলে ওয়েন্টে অনুযায়ী এখানে প্রথম সেন্টেন্সে আছে ক্লোজ, ক্লোজ থেকে হয়ে যাবে ক্লোজড, কারণ এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে। সেকেন্ড সেন্টেন্সের ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ V2 ভার্বের 2 নম্বর ফর্ম রয়েছে। তাহলে এখানে যে ভার্বটা হয়েছে সেই ভার্বটাও 2 নম্বর ফর্মেই ব্যবহার করতে হবে। এরপরে দেখো অবজেক্ট রয়েছে দ্য ডোর, তাহলে লিখবো দ্য ডোর লিখলাম। এর পরের মেন কাজ, কোমা যেখানে থাকবে সেখানে আমি ব্যবহার করব অ্যান্ড। তাহলে এখানে রয়েছে কোমা, এখানে রয়েছে কোমা, তাহলে কোমার পরিবর্তে আমি ব্যবহার করে দিলাম অ্যান্ড। এরপরে সেকেন্ড সেন্টেন্স, তাহলে সেকেন্ড সেন্টেন্স রয়েছে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তাহলে আমার কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হলো যে আই ক্লোজ দ্য ডোর অ্যান্ড আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। খুব সহজ না শিক্ষার্থী বন্ধুরা? দেখো এবার আমরা কি করব, যে আরেকটা উদাহরণ দিয়ে এটাকে সহজে আরও শিখিয়ে নেব। দেখো সেন্টেন্সটা দেওয়া আছে, আমি নতুন আরেকটা সেন্টেন্স দিয়েছি, হোয়েন হি এন্টার্ড দ্য কিংডম অফ দ্য প্রিন্স, কমা হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। করতে বলছে সিম্পল কম্পাউন্ড,
যেহেতু সেন্টেন্সের শেষে বলছে সিম্পল আর কম্পাউন্ড করতে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটা দেওয়া আছে কমপ্লেক্সে। তার চেনার উপায় হচ্ছে সেন্টেন্সটার শুরু হয়েছে হয়েন দ্বারা। তাহলে কোনো সেন্টেন্স যদি হয়েন বা অ্যাজ দ্বারা শুরু হয় সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হয়। এরপরে দেখো এটাকে আমাকে প্রথমে সিম্পলে পরিণত করব। তাহলে সিম্পলে যখন আমি পরিণত করব, তাহলে সিম্পলে পরিবর্তন করতে গেলে হয়েনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে পরিণত করতে হলে সর্বপ্রথম ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এই সেন্টেন্সটার ভার্ব হচ্ছে ইন্টার্ড। তাহলে ইন্টার্ড হচ্ছে মেইন ভার্ব। তাহলে এই ভার্বটা থেকে আমাকে করতে হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে ইন্টারিং, ইন্টারিং, তাহলে ভার্বের সাথে আইএনজি করে দিলাম। এরপরে আমার বসে অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য কিংডম অফ দ্য প্রিন্স। তাহলে সেটা লিখে দাও, দ্য কিংডম অফ দ্য প্রিন্স। এরপরে কমা, কমা দাও, পরে বাকি যে সেকেন্ড সেন্টেন্স হয়েছে সেকেন্ড সেন্টেন্সটা বসিয়ে দাও। তাহলে হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে ছিল হোয়েন হি এন্টার দ্য কিংডম অফ দ্য প্রিন্স, কমা হি ক্যাপচার এ লার্জ ভিলেজ। সেটাকে যখন আমি সিম্পলে পরিণত করলাম তখন হয়ে গেল এন্টারিং দ্য কিংডম অফ দ্য প্রিন্স, কমা হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটাকে আমি আবার কম্পাউন্ডে রূপান্তর করব। কম্পাউন্ডে রূপান্তর করা খুবই সহজ। যদি কমপ্লেক্সে দেওয়া থাকে কম্পাউন্ড করতে শুধুমাত্র কমার জায়গায় অ্যান্ড ব্যবহার করব, আর হয়েন বা অ্যাজ থাকলে সেটা উঠিয়ে দেবো। তাহলে কী হবে দেখো, এই সেন্টেন্সে হয়েন আছে, এটা থাকবে না। তাহলে পরবর্তীতে সাবজেক্ট হবে। সাবজেক্ট আছে হি, হি লিখলাম। এরপর ইন্টার্ড, ইন্টার্ড লিখলাম, ইন্টার্ড। এরপর দ্য কিংডম, দ্য কিংডম অফ দ্য প্রিন্স, দ্য প্রিন্স লিখলাম। এখানে দেখো রয়েছে কমা। তাহলে কমার জায়গায় আমি ব্যবহার করব অ্যান্ড। তাহলে পরিবর্তন করে দিলাম, অ্যান্ড পরিবর্তন করলাম। এরপর সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে, সেকেন্ড সেন্টেন্স রয়েছে হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ, সেটাই লিখে দেবো, কোনো পরিবর্তন নাই। হি ক্যাপচার্ড এ লার্জ ভিলেজ। অ্যান্সার কমপ্লিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো খুব সহজেই আমরা যদি মনে রাখতে পারি যে সিম্পল সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকলে কমপ্লেক্স করতে হয় অথবা অ্যাজ ব্যবহৃত হয়, কম্পাউন্ডে অ্যান্ড ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, তাহলে দেখলেই এই সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারবে। আর আমার পূর্বের ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে, কারণ পূর্বের ভিডিওগুলো না জানলেই এইগুলো রুলস তোমাদের কাছে একটুখানি কঠিন মনে হতে পারে। আর একটা বিষয়, আমাদের এই ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা অনুরোধ থাকবে যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে বা ভাই ব্রাদারদের মাঝে অবশ্যই শেয়ার করে রাখবে। ধন্যবাদ সকলকে।